আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়েল। আদালত কক্ষ, সেখানে যুক্তি থাকবে, পাল্টা যুক্তি থাকবে, আইনের ধারা নিয়ে বিতর্ক হবে। কিন্তু সেই বিতর্ক যখন ব্যক্তিগত আক্রমণের সীমার কাছাকাছি পৌঁছে যায়, তখন পরিস্থিতি সামলাতে শেষ পর্যন্ত বিচারপতিকেই হস্তক্ষেপ করতে হয়। আর ঠিক এমনই এক উত্তপ্ত পরিস্থিতি ঘিরে তুমুল চর্চা। একদিকে তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। তর্ক থেকে বাদানুবাদ থেকে তীব্র বাক্যবাণ, আর সেই আবহেই সামনে এসেছে রাজনৈতিকভাবে বিস্ফোরক দুই শব্দ, চটি চাটা বনাম বুট চাটা। আদালতের মতো মর্যাদাপূর্ণ জায়গায় এই ধরনের ভাষার ব্যবহার ঠিক কতটা গ্রহণযোগ্য? আইনজীবীর স্বাধীন বক্তব্যের সীমা ঠিক কোথায়? আর আদালতের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কতটাই বা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে? এই সমস্ত প্রশ্ন নিয়েই আজকের বিশেষ প্রতিবেদন। কলকাতা হাইকোর্ট, যেখানে প্রতিদিন অসংখ্য গুরুত্বপূর্ণ মামলার শুনানি হয়, রাজনীতি থেকে প্রশাসন, নাগরিক অধিকার থেকে সরকারের সিদ্ধান্ত, বিভিন্ন বিষয়ে আদালতের দরজায় পৌঁছলো সাধারণ মানুষ থেকে রাজনৈতিক দল। আর সেই আদালত কক্ষেই আইনজীবীদের সওয়াল জবাব অনেক সময় উত্তপ্ত হয়ে ওঠে, কারণ আদালতে প্রত্যেক পক্ষই নিজের বক্তব্য জোরালোভাবে প্রতিষ্ঠা করতে চান। কিন্তু সেই বক্তব্য যখন ব্যক্তিগত আক্রমণ, কটূক্তি বা রাজনৈতিক তকমার দিকে চলে যায়, তখনই তৈরি হয় বিতর্ক। সাম্প্রতিক এই ঘটনাকে ঘিরেও সেই প্রশ্নই সামনে এসেছে, আসল বিতর্ক ঠিক কোথায়? একদম প্রথম প্রশ্ন, বিতর্কের কেন্দ্রে আসলে কি? শুধু দুজন আইনজীবীর মধ্যেই কি বাদানুবাদ, নাকি এর পিছনে রয়েছে আরো বড় রাজনৈতিক সংঘাত? কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে আদালতে তৃণমূলের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ মামলায় সওয়াল করেছেন। অন্যদিকে অ্যাডভোকেট জেনারেলের দায়িত্ব শুধুমাত্র একটি রাজনৈতিক সরকারের হয়ে কথা বলা নয়, তিনি রাজ্যের সর্বোচ্চ আইন আধিকারিক। অর্থাৎ আদালতে তার ভূমিকা সাংবিধানিক এবং আইনি। এই জায়গাতেই বিতর্ক আরো গুরুত্বপূর্ণ। কলকাতা হাইকোর্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তীব্র সওয়াল জবাব নতুন ঘটনা নয়। 2025 সালে ওড়িশায় বাঙালি শ্রমিকদের আটকে রাখার অভিযোগ সংক্রান্ত মামলাতেও তার সঙ্গে ওড়িশার অ্যাডভোকেট জেনারেলের তীব্র বাদানুবাদের খবর সামনে এসেছিল। সেই শুনানিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ করেছিলেন, বাংলাভাষী শ্রমিকদের বেছে বেছে যাচাই করা হচ্ছে। ওড়িশার এজি পাল্টা বলেছিলেন, বাঙালিদের বিরুদ্ধে কোনো বিদ্বেষ নেই, এই বিষয়টি নাগরিকত্ব যাচাইয়ের সঙ্গে সম্পর্কিত। এরপর আদালত ওড়িশা সরকারকে হলফনামা দেওয়ার নির্দেশ দেয়। অর্থাৎ আদালতে জোরালো বিতর্কের নজির রয়েছে। কিন্তু এবার আলোচনার কেন্দ্র উঠে এসেছে ভাষার মাত্রা, চটি চাটা বনাম বুট চাটা। চটি চাটা, বুট চাটা, রাজনীতির ময়দানে এই শব্দবন্ধ একদমই নতুন নয়। বিরোধী শিবিরকে আক্রমণ করতে রাজনৈতিক নেতারা বহু সময় এমন শব্দ ব্যবহার করেন। কিন্তু আদালত কক্ষ, আচ্ছা সেখানে কি এই ভাষা ব্যবহার করা যায়? এটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আদালত কোনো রাজনৈতিক মঞ্চ নয়, এখানে বক্তব্যের মূল্যায়ন হয় তথ্য, আইন, নথি এবং যুক্তির ভিত্তিতে। আইনজীবীরা নিজেদের মক্কেলের হয়ে জোরালোভাবে সওয়াল করতে পারেন, প্রয়োজনে সরকারের সিদ্ধান্তেরও তীব্র সমালোচনা করতে পারেন।
কিন্তু ব্যক্তিগত আক্রমণ বা অবমাননাকর ভাষা ব্যবহার করলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। আর সেখানেই বিচারপতির ভূমিকা গুরুত্বপূর্ণ, কারণ আদালত কক্ষে উত্তেজনা বাড়তে থাকলে বিচার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির হস্তক্ষেপ, তবে তার আগে বলা যেতে পারে যে যেখানে এইরকম বাদানুবাদ, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিচারপতি বা প্রধান বিচারপতি, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির হস্তক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আমরা আরো আলোচনা করব, তবে তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। সঙ্গে থাকুন। I didn't plan to fall in love with a place. I just needed a break. The drive was quiet, but the hills knew what to say. The first morning mist, silence, and a cup of tea that felt like therapy. Somewhere between the sunsets and smiles, I started feeling alive again. I came here tired. I'm leaving lighter, calmer, happier. Resort Trimurti, more than a stay. It's a gentle reminder to slow down. গৃহসজ্জার অন্যতম আকর্ষণ নানান ডিজাইনের মার্বেলের মেঝে, দেওয়াল ও ওয়াল ফ্রেস্কো, যার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে নদিয়া টাইলস এন্ড মার্বেলে। এখানে পাবেন জনসন, কাজারিয়া, ইতালীয় ও সিম্পল মতো কোম্পানির ব্র্যান্ড, যা আপনার বাড়িকে করে তুলবে সকলের চোখে আধুনিক ও আকর্ষণীয়। আমাদের ঠিকানা গঙ্গনি, বাতকুল্লা, নদিয়া। যোগাযোগ 9932972003 7001 504 338। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শিরোনাম আপডেট। বিরতির আগে যেমনটা বলছিলাম, বিতর্ক যখন উত্তপ্ত তখন বিচারপতির হস্তক্ষেপ, ভারপ্রাপ্ত বিচারপতির হস্তক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ। বারবার পক্ষগুলিকে সংযত থাকার বার্তা, আদালতের পরিবেশ যাতে রাজনৈতিক বাক্যযুদ্ধের মঞ্চে পরিণত না হয়, সেটাই ছিল মূল লক্ষ্য। একটি আদালতের শৃঙ্খলা শুধুমাত্র বিচারপতির দায়িত্ব নয়, আইনজীবীদেরও সেই শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব রয়েছে। কারণ আদালতের ভিতরে বলা প্রতিটি শব্দ শুধু দুই পক্ষের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তা আদালতের নথির অংশ হতে পারে, মিডিয়ার মাধ্যমে জনসমক্ষে পৌঁছতে পারে, আর রাজনৈতিক মামলার ক্ষেত্রে সেই বক্তব্য আরো বড় রাজনৈতিক বিতর্ক তৈরি করতে পারে। সেই কারণেই বিচারপতির হস্তক্ষেপকে অনেকেই আদালতের মর্যাদা রক্ষার প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবেই দেখেছেন বা দেখছেন বা দেখেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক নেতা নাকি সিনিয়র আইনজীবী? প্রশ্ন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে বিতর্কের আরো একটি দিক রয়েছে। তিনি একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং সিনিয়র আইনজীবী, অর্থাৎ তার রাজনৈতিক পরিচয় রয়েছে, আবার আদালতের পেশাগত পরিচয় রয়েছে। এই দুই পরিচয়ের ভারসাম্য কতটা গুরুত্বপূর্ণ? এরকম প্রশ্ন নিশ্চয়ই আপনাদের মনে ঘুরছে। আমি যদি একটু প্রথম থেকে যদি বলি যে এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক বলা যেতে পারে একজন নেতা। প্রশাসনিক বিষয়ে আদালতে তিনি সওয়ালও করেছেন, জোরালো ভাষায় বক্তব্য রাখার জন্যও তিনি বেশ পরিচিতি লাভ করেছেন। 2023 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যু মামলার শুনানিতেও তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছিলেন। সেই শুনানিতে রাজ্যের তৎকালীন অ্যাডভোকেট জেনারেলও র্যাগিং এর সমস্যা নিয়ে আদালতে মত দেন, অর্থাৎ আদালতে তীব্র বক্তব্য দেওয়া এবং প্রশ্ন তোলা আইনজীবীর কাজের অংশ। কিন্তু প্রশ্ন হলো, সেই তীব্রতা কোথায় গিয়ে ভাষার সীমা অতিক্রম করেছে? এই প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। আমরা যদি এবার একটি এজির ভূমিকা দেখি,
অন্যদিকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলও কিন্তু সাধারণ কোনো শুধুমাত্র একজন আইনজীবী নন, রাজ্যের সাংবিধানিক আইন আধিকারিক হিসাবে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের অবস্থান আদালতের সামনে তুলে ধরা তার দায়িত্ব, সরকারের সিদ্ধান্তের পক্ষে আইনি যুক্তি দেওয়া তার দায়িত্ব, আবার আদালতের প্রশ্নের উত্তর দেওয়াও তার দায়িত্ব। ফলে এজিকে ঘিরে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ উঠলে সেটিও অত্যন্ত সংবেদনশীল বিষয়। আদালতে সরকারকে প্রতিনিধিত্ব করা মানেই রাজনৈতিক দলের হয়ে রাজনৈতিক বক্তৃতা করা নয়, এখানে আইনি অবস্থান স্পষ্ট করাই হলো মূল দায়িত্ব। এই কারণেই আদালতের ভিতরে যখন এজি এবং বিরোধী পক্ষের আইনজীবীর মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, তখন তা শুধুমাত্র ব্যক্তিগত বাকবিতণ্ডা হিসেবে দেখলে পুরো বিষয়টি বোঝা সম্ভব নয়। এর সঙ্গে জড়িয়ে যায় আদালতের নিরপেক্ষতা, আইনের মর্যাদা এবং বিচার প্রক্রিয়ার শৃঙ্খলা। আদালত বনাম রাজনৈতিক মঞ্চ, এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে আদালত কি রাজনৈতিক লড়াইয়ের নতুন মঞ্চ হয়ে উঠেছে? রাজনৈতিক দলগুলি যখন আদালতে যাচ্ছে, তখন তাদের সঙ্গে রাজনৈতিক বক্তব্যও কি আদালতের ভিতরে ঢুকে পড়েছে? সাম্প্রতিক বছরগুলিতে রাজনৈতিক বিতর্কের বড় অংশ আদালতে পৌঁছেছে। নিয়োগ দুর্নীতি থেকে নির্বাচন, প্রশাসনিক সিদ্ধান্ত থেকে রাজনৈতিক কর্মসূচি, প্রায় প্রতিটি ক্ষেত্রেই মামলা হয়েছে। ফলে রাজনৈতিক নেতারা এবং তাদের আইনজীবীরা আদালতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কিন্তু আদালতের কাজ রাজনৈতিক বিতর্কের নিষ্পত্তি নয়। আদালতের কাজ আইন কি বলছে, সংবিধান কি বলছে, প্রমাণ কি বলছে এবং সংশ্লিষ্ট পক্ষের অধিকার কি তা নির্ধারণ করা। এই কারণেই আদালতের ভাষা এবং রাজনৈতিক ভাষার মধ্যে একটা স্পষ্ট সীমারেখা থাকা প্রয়োজন। তবে তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। গৃহসজ্জার অন্যতম আকর্ষণ নানান ডিজাইনের মার্বেলের মেঝে, দেওয়াল ও ওয়াল ফ্রেস্কো, যার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে নদিয়া টাইলস এন্ড মার্বেলে। এখানে পাবেন জনসন, কাজারিয়া, ইতালিও ও সিম্পল মতো কোম্পানির ব্র্যান্ড, যা আপনার বাড়িকে করে তুলবে সকলের চোখে আধুনিক ও আকর্ষণীয়। আমাদের ঠিকানা গঙ্গনি, বাতকুল্লা, নদিয়া। যোগাযোগ 9932 972 003 7001 504 338। I didn't plan to fall in love with a place. I just needed a break. The drive was quiet, but the hills knew what to say. The first morning mist, silence, and a cup of tea that felt like therapy. Somewhere between the sunsets and smiles, I started feeling alive again. I came here tired. I'm leaving lighter, calmer, happier. Resort Trimurti, more than a stay. It's a gentle reminder to slow down. আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শিরোনাম আপডেট। বিরতির আগে যেমনটা বলছিলাম, ভাষার রাজনীতি, চটি চাটা কিংবা বুট চাটা, এই শব্দগুলির রাজনৈতিক অর্থ একদম স্পষ্ট। কারো আনুগত্যকে ব্যঙ্গ করা, কারো রাজনৈতিক অবস্থানকে হেয় করা। কিন্তু আদালতে সেখানে কি রাজনৈতিক অভিধান ব্যবহার করা উচিত? আদালতে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু মতবিরোধের ভাষা হওয়া উচিত আইনি ভাষায়। এক পক্ষ বলতে পারেন সরকারের সিদ্ধান্ত বেআইনি, অন্য পক্ষ বলতে পারেন সিদ্ধান্তটি আইনসম্মত। এক পক্ষ বলতে পারেন প্রশাসন ক্ষমতার অপব্যবহার করছে, অন্য পক্ষ বলতে পারেন প্রশাসন আইনের মধ্যেই কাজ করছে। এই হলো আদালতের বিতর্ক। কিন্তু বিতর্ক যখন ব্যক্তিগত আক্রমণে পৌঁছয়, তখন যুক্তির জায়গা দখল করে নেয় আবেগ, আর তখনই বিচারপতির হস্তক্ষেপ জরুরি হয়ে ওঠে।
আচ্ছা, আদালতের মর্যাদা ঠিক কতটা? একটা প্রশ্ন আমাদের দর্শকদের কাছেও আমি করব। আপনারা কি মনে করেন আইনজীবীর কি আদালত যতটা কঠিন ভাষায় ইচ্ছা বক্তব্য রাখার স্বাধীনতা থাকা উচিত? আইনজীবীর কি আদালতে যতটা কঠিন ভাষায় যা খুশি ইচ্ছা বক্তব্য রাখার স্বাধীনতা সত্যিই থাকা উচিত? এই প্রশ্নটা আমার দর্শকদের কাছে থাকলো। নাকি আদালতের মর্যাদা রক্ষার ভাষার উপর নিয়ন্ত্রণ থাকা দরকার? আইনজীবীর স্বাধীনতা বিচার ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। কারণ আইনজীবী যদি স্বাধীনভাবে তার মক্কেলের বক্তব্য রাখতে পারেন, তাহলে ন্যায় বিচারও ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু স্বাধীনতার অর্থ সীমাহীন ভাষার অধিকার নয়। আদালতের শৃঙ্খলা বজায় রাখা একই সঙ্গে গুরুত্বপূর্ণ। এই দুয়ের মধ্যে ভারসাম্যই আসল। রাজনৈতিক বার্তা কতটা? এই ঘটনার রাজনৈতিক অভিঘাতও কিন্তু কম নয়। কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র আইনজীবী নন, যেমনটা প্রথমে আপনাদেরকে জানালাম, তিনি তৃণমূলের সাংসদ। অন্যদিকে এজি রাজ্য সরকারের আইনগত অবস্থান আদালতে তুলে ধরেন। তাই তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের রাজনৈতিক ব্যাখ্যা পাওয়াটাই খুব স্বাভাবিক। এক পক্ষের বক্তব্যকে অন্য পক্ষ রাজনৈতিক আনুগত্য হিসেবে ব্যাখ্যা করতেই পারে, আবার অন্য পক্ষকে বলতে পারে আইনজীবী নিজের মক্কেলের স্বার্থের লড়াই করছেন। আর এই দুই ব্যাখ্যার মাঝখানে আসল বিষয়টি হলো মামলা। আদালত শেষ পর্যন্ত দেখবে আইন কি বলছে, নথি কি বলছে, প্রমাণ কি বলছে এবং সংবিধানের অবস্থানই বাকি। চটি চাটা বনাম বুট চাটা শব্দ দুটির রাজনৈতিক বিতর্কে যতই পরিচিত হোক না কেন, আদালতের ভাষায় কি সেই ভাষা গ্রহণ করবে? আজকের বিতর্ক এখানেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো অভিজ্ঞ আইনজীবী যখন আদালতে সওয়াল করেন, তখন তার প্রতিটি বক্তব্যের রাজনৈতিক অভিঘাত তৈরি হতে পারে। আবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল যখন সরকারের হয়ে দাঁড়ান, তখন তার প্রতিটি বক্তব্যেরও সাংবিধানিক গুরুত্ব থাকে। তাই আদালতে কক্ষে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে প্রশ্নটা শুধু কে কাকে কি বললেন এতটুকুতে মোটেও সীমাবদ্ধ থাকে না। বড় প্রশ্ন, আদালতের মর্যাদা কিভাবে অক্ষুণ্ণ থাকবে? আইনি বিতর্ক কিভাবে রাজনৈতিক বাক্যযুদ্ধ থেকে আলাদা থাকবে? আপনাদেরকে আরো একটা বিষয় খুবই স্পষ্ট করে বলা উচিত, যেখানে বিচার প্রক্রিয়ার মধ্যে ব্যক্তিগত আক্রমণ ঢুকে পড়লে তার সীমারেখা কোথায় টানা দরকার বা কোথায় টানা হবে। এই কারণেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির হস্তক্ষেপ তাৎপর্যপূর্ণ। যেমনটা বলছিলাম আপনাদের, এই চটি চাটা বনাম বুট চাটা শব্দ দুটির রাজনৈতিক বিতর্কে যথেষ্ট পরিচিতি লাভ করেছে। আদালতের ভাষা কি সেই ভাষা গ্রহণ করবে? প্রশ্ন কিন্তু থাকছেই। আজকের বিতর্ক এখানেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো অভিজ্ঞ আইনজীবী যখন আদালতে সওয়াল করেন, তখন তার প্রতিটি বক্তব্যের রাজনৈতিক অভিঘাত তৈরি হতে পারে। আবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল যখন সরকারের হয়ে দাঁড়ান, তখন তার প্রতিটি বক্তব্যেরও সাংবিধানিক গুরুত্ব থাকে। তাই আদালত কক্ষে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে প্রশ্নটা শুধু কে কাকে কি বললেন এতটুকু থাকে না। বড় প্রশ্ন, আদালতের মর্যাদা কিভাবে অক্ষুণ্ণ থাকবে? আইনি বিতর্ক কিভাবে রাজনৈতিক বাকযুদ্ধ থেকে আলাদা থাকবে? আর বিচার প্রক্রিয়ার মধ্যে ব্যক্তিগত আক্রমণ ঢুকে পড়লে তার সীমারেখা কোথায় টানা উচিত? এই কারণেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির হস্তক্ষেপ তাৎপর্যপূর্ণ। বিচারপতির চেয়ারে কোনো রাজনৈতিক পক্ষের নয়, আদালত কোনো দলের নয়, আদালত কারো ব্যক্তিগত মঞ্চও নয়। আদালত আইনের, সংবিধানের এবং শেষ পর্যন্ত সাধারণ মানুষের ন্যায় বিচারের আশার জায়গা। চটি হোক বা বুট, কথার লড়াই যতই তীব্র হোক,
আদালতের দরজার ভেতরে শেষ কথা বলার কথা আইনের। কল্যাণ বনাম এজির বাগযুদ্ধ তাই শুধু রাজনৈতিক চর্চা নয়, আদালতের ভাষা, আইনজীবীর স্বাধীনতা এবং বিচার ব্যবস্থার মর্যাদা তিনটিকেই নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল। এই প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের নিজেদের মতামত জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। ধন্যবাদ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।